বঙ্কিমের লেখায় এবং সাধারণ ভারতবাসীর কল্পনায় দেশমাতা ধীরে ধীরে প্রতিমার রূপ ধরেন এবং দশপ্রহরণধারিণী দেবী দুর্গায় রূপান্তরিত হন। তখন বন্দে মাতরম ছিল গর্বের ধ্বনি। সমস্বরে উচ্চকণ্ঠে উচ্চারিত হল বন্দে মাতরম। সেই মন্ত্র স্রষ্টাই তো মহর্ষি। সাহিত্য সম্রাট বঙ্কিম তখন হলেন ঋষি বঙ্কিম। নমস্কার, আমি আরজে চৈতালি রয়েছি আপনার সঙ্গে। শুনছেন কুকু এফএম, শুনুন যা মন চায়। দেশপ্রেমকে ধর্মের স্তরে উন্নীত করা কেবলমাত্র ভারত ইতিহাসেই নয়, সমগ্র বিশ্বের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের এক মহত্তর মৌলিক অবদান। সাহিত্য জীবনের শেষ দিকে বঙ্কিমচন্দ্র সাহিত্য তৈরির তুলনায় সম্ভবত সত্য হিন্দু ধর্মের শিক্ষায় বেশি আগ্রহী ছিলেন। 1880-র দশকে তিনি প্রাচীন ভারতের নৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার ধারণাগুলি আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং ধর্মশাস্ত্র ও গীতার ব্যাখ্যাতে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। রামমোহনের ব্রাহ্ম ধর্ম ও হিন্দু ধর্মকে সামনে রেখে তিনি অনুশীলন ধর্ম নামে একটি নতুন ধর্মের সৃষ্টি করেন। বিপিনচন্দ্র পালের মতে বঙ্কিমচন্দ্রের অনুশীলন ধর্ম ব্রাহ্ম ধর্মেরই নামান্তর মাত্র। বঙ্কিমচন্দ্র বিপ্লবী এবং চরমপন্থী জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠে যে অনুশীলন তত্ত্বের উল্লেখ রয়েছে তার থেকেই বিপ্লবী গুপ্ত সমিতি অনুশীলন সমিতি নামটি তৈরি করেছিল। চরমপন্থী আন্দোলনকারীদের নেতৃত্ব 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় তার রচিত বন্দে মাতরম ধ্বনি বিশেষভাবে ভারতবর্ষকে জাগরিত করতে সাহায্য করেছিল। হিন্দুর 33 কোটি দেবতাকে স্থানচ্যুত করে তাদের শূন্য আসনে বসানো হয়েছিল জননী জন্মভূমিকে। নতুন এই ধর্ম হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম নয়, তা ছিল দেশ ধর্ম। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন যে বঙ্কিমচন্দ্র কনভার্টেড প্যাট্রিয়টিজম ইন্টু রিলিজিয়ন অ্যান্ড রিলিজিয়ন ইন্টু প্যাট্রিয়টিজম। হরপ্রসাদ শাস্ত্রী বলেন, বঙ্কিমবাবু যাহা কিছু করিয়াছেন, ইচ্ছায় করুন বা অনিচ্ছায় করুন, জানিয়া করুন বা না জানিয়া করুন, সব গিয়া এক পথে দাঁড়াইয়াছে। সে পথ জন্মভূমির উপাসনা, জন্মভূমিকে মা বলা, জন্মভূমিকে ভালোবাসা, জন্মভূমিকে ভক্তি করা। তিনি এই যে কার্য করিয়াছেন, ইহা ভারতবর্ষের আর কেহ করে নাই। সুতরাং তিনি আমাদের পূজ্য, তিনি আমাদের নমস্য, তিনি আমাদের আচার্য, তিনি আমাদের ঋষি, তিনি আমাদের মন্ত্রকৃত, তিনি আমাদের মন্ত্রদ্রষ্টা। সে মন্ত্র বন্দে মাতরম। আচার্য প্রফুল্লচন্দ্র রায় তাকে ভারতের নবজাতীয়তার ঋষি বলে চিহ্নিত করেছেন। হিন্দু মুসলিম নির্বিশেষে ভারত মাতার স্বার্থে এক হওয়ার অনুপ্রেরণা দিয়েছিলেন বঙ্কিম। 1874 খ্রিস্টাব্দে বঙ্গদর্শনে লিখেছেন, বাঙ্গালা হিন্দু মুসলমানের দেশ, একা হিন্দুর দেশ নহে, কিন্তু হিন্দু মুসলমানে এক্ষণে পৃথক, পরস্পরের সহিত সহৃদয়তা শূন্য। বাঙ্গালার প্রকৃত উন্নতির জন্য নিতান্ত প্রয়োজনীয় যে হিন্দু মুসলমানের ঐক্য জন্মে। যতদিন উচ্চ শ্রেণীর মুসলমান দিগের মধ্যে এমত গর্ব থাকিবে যে তারা ভিন্ন দেশীয়, বাঙ্গালা তাহাদের ভাষা নহে, তারা বাঙ্গালা লিখিবেন না বা বাঙ্গালা শিখিবেন না, কেবল উর্দু ফরাসির চালনা করিবেন, ততদিন সে ঐক্য জন্মিবে না। জাতীয় ঐক্যের মূল ভাষার একতা। তার চাকরি জীবনের শেষ দিকে 1886 সাল নাগাদ বঙ্কিমচন্দ্র গীতার সংস্কৃত থেকে বাংলায় টিকাকরণের কাজ শুরু করেন। তবে তার আগে ও পরে অনেকেই বাংলায় গীতা ব্যাখ্যা করেছেন। তা সত্ত্বেও বঙ্কিম এটা করেছিলেন কারণ তাঁর উদ্দেশ্য ছিল আমাদিগের শিক্ষিত সম্প্রদায় শৈশব হইতে পাশ্চাত্য চিন্তা প্রণালী অনুবর্তী। প্রাচীন ভারতবর্ষীয় চিন্তা প্রণালী তাহাদিগের নিকট অপরিচিত।
কেবল ভাষান্তরিত হইলে প্রাচীন ভাব সকল তাহাদিগের হৃদয়ঙ্গম হয় না। তাহাদিগকে বোঝাইতে গেলে পাশ্চাত্য প্রথা অবলম্বন করিতে হয়, পাশ্চাত্য ভাবের সাহায্য গ্রহণ করিতে হয়। পাশ্চাত্য প্রথা অবলম্বন করিয়া পাশ্চাত্য ভাবের সাহায্যে গীতার মর্ম তাহাদিগকে বোঝানো আমার এই টিকার উদ্দেশ্য। অনুশীলন ধর্মমূলক প্রবন্ধ নবজীবন প্রকাশিত হয়। এই ধর্মের আদর্শ সম্বন্ধে স্বস্বভাবানুবর্তিতা প্রবন্ধে বঙ্কিমচন্দ্র বলেছেন, সকল প্রকার মানসিক বৃত্তির সম্যক অনুশীলন, সম্যক স্ফূর্তি ও যথোচিত উন্নতি ও বিশুদ্ধি মনুষ্য জীবনের উদ্দেশ্য। এখানে বঙ্কিমচন্দ্র জন স্টুয়ার্ট মিলের শিষ্য ও মহাভারতের শ্রীকৃষ্ণের অনুগামী। শ্রীকৃষ্ণই অনুশীলন ধর্মের আদর্শ। কৃষ্ণচিত্র নামে তার লেখা প্রথমে ধারাবাহিকভাবে ছাপা হয় প্রচার পত্রিকায়। নবজীবনে ধর্ম জিজ্ঞাস্য সংক্রান্ত প্রশ্নগুলি ধর্মতত্ত্ব প্রথম ভাগ অনুশীলন নামে 1888 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তবে শ্রী রামকৃষ্ণের সাথে কথোপকথনের সময় বঙ্কিমের মধ্যে সেই ধর্মতত্ত্ব বা শ্রীকৃষ্ণের আদর্শ প্রকাশ পায়নি। বঙ্কিমচন্দ্রের সাথে আলাপ হওয়ার পর তার প্রতি রামকৃষ্ণের প্রথম প্রশ্ন ছিল, বঙ্কিম, তুমি কার ভারে বাঁকা? তাদের দেখা হয়েছিল 1884 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর। বঙ্কিমচন্দ্র তখন ডেপুটি ম্যাজিস্ট্রেট। বন্ধু অধরলাল সেন তাকে ও আরও কিছু বন্ধুকে তার শোভাবাজার অঞ্চলের বেনিয়াটোলার বাড়িতে নিমন্ত্রণ করেছেন। নিমন্ত্রণের মূল কারণ অবশ্য শ্রীরামকৃষ্ণ। অধরলাল সেনের বাড়ির সেই বৈঠকেই প্রথম দেখা বঙ্কিমচন্দ্র ও রামকৃষ্ণের। তখন বঙ্কিমের বয়স 46। রামকৃষ্ণ তার থেকে মাত্র 2 বছরের বড় ছিলেন। ইতিমধ্যেই বঙ্কিমচন্দ্রের 1882 সালে রাজসিংহ উপন্যাসের প্রথম সংস্করণটি বেরিয়ে গিয়েছে। 82 সালেই বেরিয়ে গিয়েছে আনন্দমঠ। 84 সালের এপ্রিলে দেবী চৌধুরানী। 84তেই বই আকারে বেরিয়েছিল মুচিরাম গুড়ের জীবনচরিত। বিজ্ঞান রহস্যের দ্বিতীয় সংস্করণও ওই সালে প্রকাশ পেয়েছে। আবার ওই সাল থেকেই প্রচারে কৃষ্ণ চরিত্র ধারাবাহিকভাবে বেরোতে শুরু করেছে। সৃজন জীবনের পূর্ণতার লগ্নেই তার সঙ্গে সাক্ষাৎ শ্রীরামকৃষ্ণের, যার অনুঘটক অধরলাল সেন। অধরলাল সগর্বে বঙ্কিমকে শ্রীরামকৃষ্ণের সঙ্গে আলাপ করিয়ে দেন। শ্রীরামকৃষ্ণ স্বভাবসিদ্ধ রঙ্গচ্ছলে জিজ্ঞেস করেন, বঙ্কিম, তুমি কার ভারে বাঁকা? বঙ্কিম হাসতে হাসতে বললেন, আর মহাশয়, জুতোর চোটে, সাহেবের জুতোর চোটে বাঁকা। রামকৃষ্ণ বললেন, না গো, শ্রীকৃষ্ণ বঙ্কিম হয়েছিলেন, শ্রীমতীর প্রেমে ত্রিভঙ্গ হয়েছিলেন। কৃষ্ণ রূপের ব্যাখ্যা কেউ কেউ করে শ্রী রাধিকার প্রেমে ত্রিভঙ্গ। কালো কেন জানো? যতক্ষণ ঈশ্বর দূরে ততক্ষণ কালো দেখায়। যেমন সমুদ্রের জল দূর থেকে নীলবর্ণ দেখায়, সমুদ্রের জলের কাছে গেলে ও হাতে করে তুললে আর কালো থাকে না, তখন খুব পরিষ্কার সাদা। সূর্য দূরে বলে খুব ছোট দেখায়, কাছে গেলে আর ছোট থাকে না। সে অনেক দূরের কথা, সমাধিস্থ না হলে হয় না। যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ নাম রূপও আছে, তাঁরই সব লীলা। আমি তুমি যতক্ষণ থাকে ততক্ষণ তিনি নানা রূপে প্রকাশ হন। এরপর বঙ্কিম আবার কথা আরম্ভ করেন, মহাশয়, আপনি প্রচার করেন না কেন? শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলেন, প্রচার? ওগুলো অভিমানের কথা। মানুষ তো ক্ষুদ্র জীব, প্রচার তিনিই করবেন যিনি চন্দ্র সূর্য সৃষ্টি করে এই জগৎ প্রকাশ করেছেন। প্রচার করা কি সামান্য কথা? তিনি সাক্ষাৎকার হয়ে আদেশ না দিলে কি প্রচার হয়? লোকে বলবে হবে না কেন? আদেশ হয়নি, তুমি বকে যাচ্ছ। ওই 2 দিন লোকে শুনবে, তারপর ভুলে যাবে, যেন একটা হুজুক আর কি।
যতক্ষণ তুমি বলবে ততক্ষণ লোকে বলবে, আহা ইনি বেশ বলছেন। তুমি থামবে, তারপর কোথাও কিছু নাই। যতক্ষণ দুধের নিচে আগুন জ্বালা রয়েছে ততক্ষণ দুধটা ফোঁস করে ফুলে ওঠে। জাল টেনে নিলে আর দুধও যেমন তেমনই কমে গেল। আর সাধন করে নিজের শক্তি বাড়াতে হয়, তা না হলে প্রচার হয় না। আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। আপনারই শোবার জায়গা নেই, আবার ডাকে, ওরে শঙ্করায় আমার কাছে শুবি আয়। ও দেশে হালদার পুকুরের পাড়ে রোজ বাহ্যে করে যেত। লোকে সকালে এসে ডেকে গালাগাল দিত। লোক গালাগাল দেয়, তবু বাহ্যে আর বন্ধ হয় না। শেষে পাড়ার লোক দরখাস্ত করে কোম্পানিকে জানালো। তারা একটি নোটিশ মেরে দিলে, এখানে বাহ্যে প্রস্রাব করিও না, তা করিলে শাস্তি পাইবে। তখন একেবারে সব বন্ধ, আর কোথাও কোনো গোলযোগ নাই। কোম্পানির হুকুম সকলের মানতে হবে। তেমনি ঈশ্বর সাক্ষাৎকার হয়ে যদি আদেশ দেন তবেই প্রচার হয়, লোক শিক্ষা হয়। তা না হলে কে তোমার কথা শুনবে? এই কথাগুলি সকলে গম্ভীরভাবে স্থির হয়ে শুনতে লাগলেন। বঙ্কিমের প্রতি তার পরবর্তী প্রশ্ন, আচ্ছা আপনি কি বলো, মানুষের কর্তব্য কি? বঙ্কিম তখন হাসতে হাসতে উত্তর করেন, আজ্ঞা তা যদি বলেন তাহলে আহার, নিদ্রা ও মৈথুন। এই উত্তরে শ্রীরামকৃষ্ণ বেজায় চটে যান। বলেন, তুমি তো বড় ছেঁচড়া, তুমি যা রাত দিন করো তাই তোমার মুখে বেরুচ্ছে। লোকে যা খায় তার ঢেকুর তোলে। মূলো খেলে মূলোর ঢেকুর উঠে, ডাব খেলে ডাবের ঢেকুর উঠে। কামিনী কাঞ্চনের ভিতর রাত দিন রয়েছ, আর ওই কথাই মুখ দিয়ে বেরুচ্ছে। কেবল বিষয় চিন্তা করলে পাটুয়ারি স্বভাব হয়, মানুষ কপট হয়। ঈশ্বর চিন্তা করলে সরল হয়। ঈশ্বর সাক্ষাৎকার হলে ও কথা কেউ বলবে না। তিনি আবার বঙ্কিমকে জিজ্ঞাসা করেন, শুধু পাণ্ডিত্য হলে কি হবে যদি ঈশ্বর চিন্তা না থাকে? যদি বিবেক বৈরাগ্য না থাকে, পাণ্ডিত্য কি হবে যদি কামিনী কাঞ্চনে মন থাকে? চিল শকুনি খুব উঁচুতে উঠে, কিন্তু ভাগাড়ের দিকে কেবল নজর। পণ্ডিত অনেক বই শাস্ত্র পড়েছে, শোলক ঝাড়তে পারে, কি বই লিখেছে, কিন্তু মেয়ে মানুষে আসক্ত, টাকা মান সার বস্তু মনে করেছে। কেউ কেউ মনে করে এরা কেবল ঈশ্বর ঈশ্বর করছে। পাগলা, এরা বেহেড হয়েছে। আমরা কেমন শ্যানা, কেবল সুখ ভোগ করছি, টাকা মান ইন্দ্রিয় সুখ। যারা শুধু ঈশ্বর চিন্তা করে, বিষয় আসক্তি কামিনী কাঞ্চনে ভালোবাসা চলে গিয়ে হরি পাদপদ্মের সুধা বই আর কিছু ভালো লাগে না। তাদের স্বভাব যেন হাঁসের স্বভাব। হাঁসের সম্মুখে দুধে জলে দাও, জল ত্যাগ করে দুধ খাবে। আর হাঁসের গতি দেখেছ, একদিকে সোজা চলে যাবে। শুদ্ধ ভক্তের গতিও কেবল ঈশ্বরের দিকে। সে আর কিছু চায় না, তার আর কিছু ভালো লাগে না। এরপর তিনি বঙ্কিমের প্রতি কোমলভাবে বলেন, আপনি কিছু মনে করো না। বঙ্কিম বলেন, আজ্ঞা মিষ্টি শুনতে আসিনি। সেদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কীর্তন শুনতে শুনতে হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতেই অজ্ঞান হলেন। একেবারে অন্তর্মুখ সমাধিস্থ, দাঁড়িয়ে সমাধিস্থ। সকলে তাঁকে ঘিরে দাঁড়িয়ে রইলেন। বঙ্কিম ব্যস্ত হয়ে ভিড় ঠেলে ঠাকুরের কাছে গিয়ে এক দৃষ্টে দেখছেন। ঠাকুর ধাতস্থ হলে তিনি প্রশ্ন করেন, মহাশয় ভক্তি কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণ বলেন, ব্যাকুলতা। ছেলে যেমন করে মার জন্য, মাকে না দেখতে পেয়ে দিশাহারা হয়ে কাঁদে, সেই রকম ব্যাকুল হয়ে ঈশ্বরের জন্য কাঁদলে ঈশ্বরকে লাভ করা পর্যন্ত যায়। অরুণোদয় হলে পূর্ব দিক লাল হয়,
তখন বোঝা যায় যে সূর্যোদয়ের আর দেরি নাই। সেই রূপ যদি কারো ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়েছে দেখা যায়, তখন বেশ বুঝতে পারা যায় যে বেশি দেরি নাই। কেউ কেউ ডুব দিতে চায় না। তারা বলে, ঈশ্বর ঈশ্বর করে বাড়াবাড়ি করে শেষকালে কি পাগল হয়ে যাব? যারা ঈশ্বরের প্রেমে মত্ত তাদের তারা বলে বেহেড হয়ে গিয়েছে। কিন্তু এই সব লোক এটি বোঝে না যে সচ্চিদানন্দ অমৃতের সাগর। এমনই আরো বেশ কিছুক্ষণ বঙ্কিমচন্দ্রের প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণ ভক্তির আধ্যাত্মিকতার ব্যাখ্যা করেন। এক সময় বঙ্কিমের বিদায় নেবার সময় হলো। বঙ্কিম শেষকালে বললেন, মহাশয়, যত আহাম্মক আমাকে ঠাউরেছেন তত নই। একটি প্রার্থনা আছে, অনুগ্রহ করে কুটিরে একবার পায়ের ধুলা। শ্রীরামকৃষ্ণ উত্তরে বলেন, তা বেশ তো, ঈশ্বরের ইচ্ছা। বঙ্কিম বলেন, সেখানেও দেখবেন ভক্ত আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলেন, কি গো, কিরকম সব ভক্ত সেখানে? যারা গোপাল গোপাল কেশব কেশব বলেছিল তাদের মতো কি? বঙ্কিম বিদায় গ্রহণ করলেন, কিন্তু দরজার কাছে এসে দেখেন গায়ের চাদরটা ফেলে এসেছেন। গায়ে শুধু জামা। একজন চাদরখানি কুড়িয়ে নিয়ে আসছে তার দিকে। বঙ্কিম অন্যমনস্ক হয়ে কি ভাবছিলেন সেদিন। বঙ্কিমের সঙ্গে শ্রীরামকৃষ্ণের আর দেখা হয়নি। ঠাকুরকে আবার দর্শন করতে আসার ইচ্ছাও প্রকাশ করেছিলেন, কিন্তু আসেননি। বাঙালি ও বাংলা সাহিত্য জগতের আরেক মহিরুহ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বঙ্কিমের থেকে প্রায় 24 বছরের ছোট। তার সাথে বঙ্কিমের এক বিশেষ কথোপকথন। সাহিত্য চিঠির এপারে সাহিত্য সম্রাট, ওপারে কবিগুরু। বয়সেও প্রায় 23-24 বছরের ফারাক। একসময় তাদের মধ্যেই শুরু হলো যুদ্ধ। অবশ্য এটাকে পত্রিকা যুদ্ধও বলা যেতে পারে। রবীন্দ্রনাথের সঙ্গে জীবনে বেশ কয়েকবার বঙ্কিমচন্দ্রের সাক্ষাৎ হয়, তবে পত্রিকায় লিখে লিখে দুজনের মধ্যেকার ভুল বোঝাবুঝি ও তা একে অপরকে শুধরে দেওয়ার ঘটনা বিশেষভাবে উল্লেখের দাবি রাখে। ঘটনাটা 1885 সাল নাগাদ। বঙ্কিমের বয়স তখন 47 বছর, রবীন্দ্রনাথ তখন বছর 24-এর যুবক। হিন্দু ধর্ম নিয়ে বঙ্কিমচন্দ্রের কতগুলো প্রস্তাব ছিল এবং সেগুলো তিনি নবজীবন এবং প্রচার প্রভৃতি পত্রিকায় প্রবন্ধ লিখে এবং বই প্রকাশ করে প্রচার করতেন। আর রবীন্দ্রনাথ ছিলেন ব্রাহ্ম ধর্মের মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকার একজন সম্পাদক। এছাড়া সে সময়ে তিনি ভারতী পত্রিকাও সম্পাদনা করছেন। এই 4টি পত্রিকায় উভয়ে নিজ নিজ ধর্মমতের পক্ষে লিখেছেন। বঙ্কিমচন্দ্রের জবানিতে জানা যায় রবীন্দ্রনাথ একটি বক্তৃতা দিয়েছিলেন, যেখানে বঙ্কিমের একটি বিশেষ লেখা সম্পর্কে তিনি কিছু তির্যক মন্তব্য করেন। রবীন্দ্রনাথের সেই বক্তৃতা পরে ভারতী পত্রিকায় বাংলা 1291 সালের অগ্রহায়ণ সংখ্যায় ছাপার অক্ষরে প্রকাশিত হয়, একটি পুরাতন কথা শিরোনামে। এর জবাবে বঙ্কিমচন্দ্র প্রচার পত্রিকায় 1291 সালেরই অগ্রহায়ণ সংখ্যায় একটি প্রবন্ধ লেখেন, আদি ব্রাহ্ম সমাজ ও নব হিন্দু সম্প্রদায় নামে। প্রচার পত্রিকায় প্রকাশিত বঙ্কিমচন্দ্রের সেই উত্তর ছিল এই রকম: রবীন্দ্রবাবু যখন ক খ শিখেন নাই, তার পূর্ব হইতে এরূপ সুখ দুঃখ আমার কপালে অনেক ঘটিয়াছে। আমার বিরুদ্ধে কেহ কখনো কোনো কথা লিখিলে বা বক্তৃতায় বলিলে এ পর্যন্ত কোনো উত্তর করি নাই, কখনো উত্তর করিবার প্রয়োজন হয় নাই। এবার উত্তর করিবার একটু প্রয়োজন পড়িয়াছে, না করিলে যাহারা আমার কথায় বিশ্বাস করে তাদের অনিষ্ট হইবে। তিনি এও লেখেন, এই রবির পিছনে একটি বড় ছায়া দেখিতেছি। রবীন্দ্রবাবু আদি ব্রাহ্ম সমাজের সম্পাদক না হইলেও আদি ব্রাহ্ম সমাজের সঙ্গে তার সম্বন্ধ যে বিশেষ ঘনিষ্ঠ তা বলা বাহুল্য। বক্তৃতাটি পড়িয়া আমার আদি ব্রাহ্ম সমাজের সম্বন্ধে কতগুলি কথা মনে পড়িল।
আদি ব্রাহ্ম সমাজের লেখকদিগের নিকট আমার কিছু নিবেদন আছে, সেই জন্যই লিখিতেছি। স্বাভাবিকভাবেই এটা শুধু রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে নয়, গোটা ব্রাহ্ম সমাজের সকলকে এবং তাদের ধারণাকে উদ্দেশ্য করে বলা। রবীন্দ্রনাথ এর জবাব দেন ভারতীর পরবর্তী সংখ্যায়, অর্থাৎ পৌষ 1291 বঙ্গাব্দে কৈফিয়ত নামের একটি লেখা লিখে। বঙ্কিমচন্দ্র এর পর আর কোনো জবাব দেননি। আদি ব্রাহ্ম সমাজ ও নব হিন্দু সম্প্রদায় নামক লেখাতেই জানিয়ে দিয়েছিলেন যে এ নিয়ে তিনি আর লিখবেন না। ফলে কোনো প্রকাশিত উত্তর নেই, কিন্তু রবীন্দ্রনাথ তাঁর জীবন স্মৃতিতে এই প্রসঙ্গে লিখেছেন, এই বিরোধের অবসানে বঙ্কিমবাবু আমাকে যে একখানি পত্র লিখিয়াছিলেন, আমার দুর্ভাগ্যক্রমে তা হারাইয়া গিয়াছে। যদি থাকিত তবে পাঠকেরা দেখিতে পাইতেন বঙ্কিমবাবু কেমন সম্পূর্ণ ক্ষমার সহিত এই বিরোধের কাঁটাটুকু উৎপাটন করিয়া ফেলিয়াছেন। বঙ্কিম বিষয়ে রবীন্দ্রনাথ আরও লিখেছেন, যে কালে বঙ্কিমের নবীনা প্রতিভা লক্ষ্মী রূপে সুধা ভাণ্ড হস্তে লইয়া বাংলাদেশের সম্মুখে আবির্ভূত হইলেন, তখনকার প্রাচীন লোকেরা বঙ্কিমের রচনাকে সসম্মান আনন্দের সহিত অভ্যর্থনা করেন নাই। সেদিন বঙ্কিমকে বিস্তর উপহাস, বিদ্রূপ, গ্লানি সহ্য করিতে হইয়াছিল। তার উপর একদল লোকের সুতীব্র বিদ্বেষ ছিল এবং ক্ষুদ্র যে লেখক সম্প্রদায় তাঁর অনুকরণের বৃথা চেষ্টা করিত, তারাই আপন ঋণ গোপন করিবার প্রয়াসে তাহাকে সর্বাপেক্ষা অধিক গালি দিত। আবার এখনকার যে নূতন পাঠক ও লেখক সম্প্রদায় উদ্ভূত হইয়াছেন, তাঁরাও বঙ্কিমের পরিপূর্ণ প্রভাব হৃদয়ের মধ্যে অনুভব করিবার অবকাশ পান নাই। তাঁরা বঙ্কিমের গঠিত সাহিত্যভূমিতেই একেবারে ভূমিষ্ঠ হইয়াছেন। বঙ্কিমের নিকট যে তাঁরা কত রূপে কত ভাবে ঋণী, তার হিসাব বিচ্ছিন্ন করিয়া লইয়া তাঁরা দেখিতে পাইতেছেন না। বঙ্কিমচন্দ্র স্বহস্তে বঙ্গভাষার সহিত যেদিন নবযৌবন প্রাপ্ত ভাবের পরিণয় সাধন করাইয়াছিলেন, সেই দিনের সর্বব্যাপী প্রফুল্লতা এবং আনন্দ উৎসব আমাদের মনে আছে। সেই দিন আর নাই। আরেক জায়গায় বিশ্বকবি সাহিত্য সম্রাট সম্পর্কে লিখছেন, সাহিত্যের মধ্যেও দুই শ্রেণীর যোগী দেখা যায়, ধ্যানযোগী এবং কর্মযোগী। ধ্যানযোগী একান্ত মনে বিরলে ভাবের চর্চা করেন। তাহার রচনাগুলি সংসারী লোকের পক্ষে যেন উপরিপাওনা, যেন যথালাভের মতো। কিন্তু বঙ্কিম সাহিত্যে কর্মযোগী ছিলেন। তাহার প্রতিভা আপনাতে আপনি স্থিরভাবে পর্যাপ্ত ছিল না। সাহিত্যের যেখানে যাহা কিছু অভাব ছিল, সর্বত্রই তিনি আপনার বিপুল বল এবং আনন্দ লইয়া ধাবমান হইতেন। কি কাব্য, কি বিজ্ঞান, কি ইতিহাস, কি ধর্মতত্ত্ব, যেখানে যখনই তাহাকে আবশ্যক হইত, সেখানে তখনই তিনি সম্পূর্ণ প্রস্তুত হইয়া দেখা দিতেন। নবীন বঙ্গ সাহিত্যের মধ্যে সকল বিষয়েই আদর্শ স্থাপন করিয়া যাওয়া তাহার উদ্দেশ্য ছিল। বিপন্ন বঙ্গভাষা আর্তস্বরে যেখানেই তাহাকে আহ্বান করিয়াছে, সেখানেই তিনি প্রসন্ন চতুর্ভুজ মূর্তিতে দর্শন দিয়াছেন। কিন্তু তিনি যে কেবল অভয় দিতেন, সান্ত্বনা দিতেন, অভাব পূর্ণ করিতেন, তাহা নহে। তিনি দর্পহারীও ছিলেন। বঙ্কিমচন্দ্রের লেখা যে শুধু ছাপার অক্ষর ধরে প্রকাশ পেয়ে সাধারণের মধ্যে ছড়িয়ে গিয়েছে, এমনটা নয়। দেশের কোনায় কোনায় বিভিন্ন স্তরের মানুষের কাছে বঙ্কিমের ভাবধারা পৌঁছে দিতে আরও কি ব্যবস্থা করা হয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিম। বাংলা সাহিত্যের পাশাপাশি সিনেমা জগতেও বঙ্কিমচন্দ্রের অবদান অনস্বীকার্য। স্বাধীনতা পরবর্তী যুগেও বঙ্কিমের সৃষ্টি, তাঁর গল্প, উপন্যাস জনসাধারণের কাছে আরো ভালোভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন বেশ কিছু সিনেমা নির্মাতা ও নির্দেশক।
বঙ্কিমচন্দ্রের প্রায় সব উপন্যাসই ইংরেজি, জার্মান, হিন্দি, কানাডা, তেলেগু প্রভৃতি ভাষায় অনুদিত হয়েছে। তাঁর উপন্যাসগুলির নাট্যরূপ সাফল্যের সঙ্গে মঞ্চে অভিনীত ও সিনেমায় রূপায়িত হয়েছে। উপন্যাসগুলির নাটকীয়তা ও রোমান্টিক ভাব সফলতার একটা কারণ। ঐতিহাসিক উপন্যাসের বিস্তৃত আঙিনায় বাঙালির রোমান্টিক মনকে প্রথমে মুক্তি দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র। কপালকুণ্ডলা সম্ভবত বঙ্কিমচন্দ্রের সবচেয়ে বিখ্যাত গল্প, যেটা থেকে সিনেমা হয়েছে। গল্পটি অন্তত 7টি ভাষায় অনুবাদ করা হয়েছে: ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, গুজরাটি, জার্মান এবং সংস্কৃত। বাংলা সিনেমায় কপালকুণ্ডলা নিয়ে 4টি চলচ্চিত্র তৈরি হয়েছে। প্রথম 1929 এবং দ্বিতীয়টি 1933 সালে। দুবারই দুর্গাদাস ব্যানার্জি অভিনয় করেন। তারপর আবার 1952 এবং 1981-তে কপালকুণ্ডলার গল্প নিয়ে সিনেমা হয়। তারপরেই আসে দুর্গেশ নন্দিনীর কথা। ইতিহাস, ত্রিকোণ প্রেম, যুদ্ধ সব নিয়ে গল্পটি একটি নিখুঁত প্লট তৈরি করে। বাংলায় 2বার এই গল্প নিয়ে সিনেমা করা হয়েছে। প্রথমবার 1927 সালে। সেই ছবিতে অভিনয় করেন দুর্গাদাস ব্যানার্জি, কানু ব্যানার্জি, মহেন্দ্র চৌধুরী এবং ইন্দিরা দেবীও ছিলেন। আবার 1951 সালে মনোরঞ্জন ভট্টাচার্য, ছবি বিশ্বাস, ভারতী দেবী, চন্দ্রাবতী দেবী এবং কমল মিত্র অভিনীত ছবিতে আমরা আরও একবার এই গল্প নিয়ে কাজ করতে দেখি। এটি বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাস। এটিও অসংখ্য ভাষায় অনুদিত হয়েছে। 1956 সালে এই গল্প নিয়ে একটি হিন্দি চলচ্চিত্র তৈরি হয়। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি বাঙালির সাহিত্য সংস্কৃতির ইতিহাসে একটা ল্যান্ডমার্ক। আনন্দমঠ ছিল একটা আয়না, যা ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের সত্যিকারের অনুভূতিকে প্রতিফলিত করেছে। গল্পটির পরতে পরতে এর গভীরতা প্রকাশ পায়। এতেই আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত বন্দে মাতরম লেখা রয়েছে। 1951 সালে সতীশ দাশগুপ্ত এটি বাংলা চলচ্চিত্র হিসেবে উপস্থাপন করেন এবং তারপর 1952 সালে হেমেন গুপ্তের পরিচালনায় এটি একটি হিন্দি চলচ্চিত্র রূপেও প্রকাশ পায়। বঙ্কিমচন্দ্রের প্রেম ও বিশ্বাসঘাতকতার আরেকটি হৃদয়স্পর্শী গল্প রজনী। 1978 সালে এই গল্পে সিনেমা তৈরি হয়, যেখানে অভিনয় করেন রঞ্জিত মল্লিক, সুমিত্রা মুখার্জি, দীপঙ্কর দে, সোনালী গুপ্তা, কাজল গুপ্তা, গীতা দে এবং ছায়া দেবী। এরপর আসি কৃষ্ণকান্তের উইল গল্পে। এটি কপালকুণ্ডলা, দুর্গেশ নন্দিনী ইত্যাদি গল্পের চেয়ে একেবারেই আলাদা একটা গল্প। এতে লোভ এবং মানুষের রিপুগুলি প্রকাশ পেয়েছে। কৃষ্ণকান্তের উইল প্রথম 1932 সালে একটি সফল চলচ্চিত্র হিসেবে নির্মিত হয়েছিল। অভিনয় ছিলেন মহেন্দ্র চৌধুরী, শান্তিগুপ্ত, নির্মলেন্দু লাহিড়ী এবং শিশুবালা। 2007 সালে সৌমিত্র চ্যাটার্জির অভিনয়ে আরেকবার গল্পটি চলচ্চিত্রে রূপান্তরিত করা হয়েছিল। সবশেষে বলবো দেবী চৌধুরানীর গল্প। গ্রামের একটা সাধারণ মেয়েকে যখন গরিব বলে দেগে দিয়ে প্রায় একঘরে করে দেওয়া হয়, তখন সে কি করে? কেউ সামনে একটা মর্মান্তিক জীবনের কথা ভাববে, কিন্তু যদি তুমি নির্দোষ এবং শক্তিশালী হও, তবে জীবনও তোমার প্রতি সদয় হবে। গল্পটি এমন এক সমাজকে আঘাত করে যেটি তার নৈতিকতায় এতটাই নিচে নেমে গেছে যে পিছিয়ে পড়াদের জন্য আর কোনো স্থান নেই সেখানে। দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্রের অন্যতম স্মরণীয় একটি গল্প, আর নাম চরিত্রে অভিনয় করে অভিনেত্রী সুচিত্রা সেনও এই চরিত্রটিকে জীবন্ত করে তুলেছিলেন। ছবিটি 1974 সালে মুক্তি পায়। সম্প্রতি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ নিয়ে জাতীয় স্তরের ছবি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন সুজয় কুট্টি, রামকমল মুখোপাধ্যায় এবং শৈলেন্দ্র কুমার। আনন্দমঠ অবলম্বন করে আসতে চলেছে হিন্দি ছবি 1770 এক সংগ্রাম। ছবিটি তৈরি হবে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। আপাতত ছবির পরিচালকের নাম নির্ধারিত না হলেও ছবিতে অভিনয়ের জন্য নাকি ইতিমধ্যেই প্রস্তাব গিয়েছে প্রভাস রামচরণ এবং বিজয় সেতুপতির কাছে। বাংলাতেও এই ছবি মুক্তি পাবে কিনা তা অবশ্য এখনো স্পষ্ট নয়। জানা গিয়েছে 2022-এর সেপ্টেম্বরে শুরু হয়ে যাবে ছবির শুটিং। কলকাতা, হায়দ্রাবাদ এবং লন্ডনে ছবির শুটিং হওয়ার কথা আছে। তবে সেই সিনেমার
মূল কাহিনীকার হিসেবে যেন শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা হয়। নামের ইংরেজিকরণ ঠিক পছন্দ ছিল না তার। প্রয়াণের 12 বছর না পেরোলে যেন জীবনচরিত লেখা না হয়, এমনই এক নির্দেশ জারি করে গিয়েছিলেন বঙ্কিমচন্দ্র। কিন্তু কেন? বন্ধু দীনবন্ধু মিত্রের জীবনী লিখতে বসে তিনি বলেছিলেন, কোনো ব্যক্তি মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই জীবনী লিখলে সব কথা খোলাখুলি বলা যায় না। বন্ধুর জীবনের রূপরেখাটুকুও দাঁড় করাতে অপেক্ষা করেছিলেন 3-4 বছর তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম স্ত্রী মোহিনীর সঙ্গে বঙ্কিমচন্দ্রের সম্পর্ক গোড়া থেকেই নিবিড় ছিল। নতুন কিছু লেখা হলে এই মোহিনী হতেন বঙ্কিমের প্রথম শ্রোতা। সারাক্ষণ মোহিনীকে যেন চোখে হারাতেন বঙ্কিম। মোহিনী মাঝে মধ্যে নারায়ণপুরে বাপের বাড়ি গিয়ে থাকলে বঙ্কিমের তখন কিছুতেই যেন বাড়িতে মন বসত না। লুকিয়ে রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে সোজা হাঁটা পথে চলে যেতেন নারায়ণপুর, শুধু মোহিনীর সঙ্গে একটু কথা বলার জন্য, তাকে চোখের দেখা দেখতে পাবেন বলে। মাঝে মাঝে রাতও কাটাতেন শ্বশুরালয়ে, ভোরে ফিরে আসতেন কোনো এক সময়। এই ঘটনাক্রমের বর্ণনা এক জায়গায় পাওয়া যায়। বঙ্কিম বাড়িতে উপস্থিত হইয়া পড়িতে বসিতেন। সঞ্জীবচন্দ্র বঙ্কিমকে পড়িতে দেখিয়া শুইতে যাই, বাড়ির সবাইকে স্বামীর চিঠি দেখিয়ে বেড়াতে লাগলেন। নিজের সংসার পাতার আনন্দে তিনি তখন বিভোর। গুরুজনরাও মত দিলেন যশোর যাওয়ার। স্নেহের মোহিনীর বিরহ তাদেরও যে কাতর করে। ধীরে ধীরে দিন গড়িয়ে আসে। মোহিনী আনন্দে উত্তেজনায় হাওয়ার গায়ে ভাসেন। বাঁধ সাধলেন বিধাতা। সামান্য জ্বর, অসুখের খবর পেয়ে বঙ্কিম রওনা দিলেন যশোর থেকে। বাড়ি পৌঁছবার আগেই সব শেষ। বাবা দাদার কাছে খবর পেলেন মোহিনী আর নেই। মাত্র 16 বছর বয়সে এ পৃথিবীর যাবতীয় মায়াবন্ধন কাটিয়ে তিনি তখন দূর নক্ষত্রের কোলে ঠাঁই নিয়েছেন। শোকস্তব্ধ বঙ্কিম আর বাড়ি গেলেন না, মাঝপথ থেকেই ফিরে গেলেন। এরপর দীর্ঘদিন তিনি কাঁটালপাড়ার বাড়িতেই যাননি। শুধু দাদা সঞ্জীবচন্দ্রকে তিনি অনুরোধ করেছিলেন মোহিনীকে উপহার দেওয়া সেই 2টি কানের দুল আর চুলের সোনার কাঁটাটি যেন তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। বঙ্কিমচন্দ্র দ্বিতীয় বিবাহ করেন হালি শহরের সীতারাম বন্দ্যোপাধ্যায়ের কন্যা রাজলক্ষ্মীকে। প্রথম স্ত্রী মোহিনী মারা যাওয়ার তখন 8 মাস কেটে গেছে। রাজলক্ষ্মীও গুণবতী, সুন্দরী। বিয়ের 4 বছর পরে তাদের প্রথম সন্তান শরৎ কুমারীর জন্ম। মোহিনী দেবীর সেই যে দুল ও কাঁটা, ও 2টি বঙ্কিম বহুকাল রাজলক্ষ্মীকে দিতে পারেননি। অন্য অনেক অলংকার দিলেও মোহিনীকে দেওয়া গয়না কিছুতেই না। নববধূ রাজলক্ষ্মীকে বলেছিলেন, এগুলো এখন আমার কাছেই রইল, যেদিন তোমায় ভালোবাসিব সেদিন দিব। শরৎ কুমারীর জন্মের 3 মাস পর সেই অলংকার রাজলক্ষ্মীর হাতে তুলে দিতে পেরেছিলেন বঙ্কিম। নৌকায় পাড়ি দিতে দিতে নিজে হাতে স্ত্রীর কানে দুল আর চুলে কাঁটা লাগিয়ে দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র। স্ত্রী রাজলক্ষ্মী দিনে দিনে যে কেবল চট্টোপাধ্যায় পরিবারের কল্যাণ স্বরূপা হয়ে উঠেছিলেন তাই নয়, বঙ্কিমের সাহিত্যিক বন্ধুদের কাছেও ছিল তার অসীম গুরুত্ব। তাঁদের আপ্যায়নও তাঁকেই করতে হতো। স্বভাব গম্ভীর রাজলক্ষ্মী ভালো রান্না জানতেন। অতিথি এলে রাজলক্ষ্মীর হাতের রান্না না খাইয়ে বঙ্কিম পারতপক্ষে কাউকেই ছাড়তেন না। বঙ্কিম ধীরে ধীরে রাজলক্ষ্মীর কাছে খরচপত্রের দায়িত্ব তুলে দেন। এমনকি নিজে চিঠিপত্র লেখারও যখন সময় পেতেন না, লিখে দিতেন রাজলক্ষ্মী দেবী। বঙ্কিম কেবল সইটুকু করে দিতেন। রাজলক্ষ্মীর প্রতি এত নির্ভরতা ছিল যে বলতেন, তিনি না থাকলে আমি কি হইতাম বলিতে পারি না। রাজলক্ষ্মীর প্রতি এত টান, অথচ শেষ দিন পর্যন্ত মোহিনী যেন বঙ্কিমের অবচেতনে ডানা মেলে ভেসে বেড়াতেন তাঁরই গহীন অতলে। মৃত্যুশয্যায় যখন অর্ধচেতন অবস্থা, যন্ত্রণায় কাতর, তখন রাজলক্ষ্মী নয়,
বারবার বলেছিলেন একটি নাম, মোহিনী। মোহিনী, এবার তার কাছে যাব। এমনিতে স্বভাবে বঙ্কিম সংযমী, কিন্তু খাবার বেলায় মাংস খেতেন অপরিমিত। অল্প বিস্তর মদ্যপানও করতেন। চেষ্টা করেও যে মদ খাওয়া ছাড়তে পারেননি, তার জন্য অবশ্য তাঁর গ্লানিও ছিল। চিকিৎসকরা বলেছিল ডায়াবেটিক মানুষ, মদ্যপান করলে শারীরিক সমস্যা বাড়বে। বঙ্কিমের বেড়েও ছিল, কিন্তু তাতেও সুরা ছাড়তে পারেননি। বঙ্কিমের বাড়িতে নিয়মিত পোর্ট ওয়াইন আসতো। নিজে পরিমিত খেতেন, কিন্তু অন্যে অপরিমিত খেয়ে বেসামাল হয়ে পড়লে সামালও দিতেন তিনি। বঙ্কিমচন্দ্রের বাড়িতে একদিন এক বিলাত ফেরত বাঙালি সাহেব এসেছেন। তিনি বঙ্কিমচন্দ্রের বাড়ির একটি লোকের মাধ্যমে একটি ছোট কাগজে মিস্টার বি চ্যাটার্জি এস্কোয়ার এর সাথে দেখা করতে চাই লিখে পাঠান বঙ্কিমচন্দ্রের কাছে। বঙ্কিমচন্দ্র সেটি পড়ে চিরকুট বাহককে বললেন, ভদ্রলোককে বলো মিস্টার বি চ্যাটার্জি নামের কোনো লোক এখানে থাকেন না, আপনি ভুল করছেন। এখানে থাকেন শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চাকরি ছাড়ার পর ইংরেজ সরকার তাঁকে রায় বাহাদুর এবং কম্প্যানিয়ন অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার উপাধি দেন। বাংলা উপন্যাসের জনক, সাহিত্য সম্রাট বঙ্কিম। এখানেই শেষ করছি। আমি চৈতালি।